গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম আরকে রিসর্ট ঝাড়গ্রাম। এরকম একটা কুয়াশা মাখা ভোর, আর দিনটা শুরু হলো এক গ্লাস টাটকা খেজুর রসের সাথে। আহ, দারুণ দারুণ, খুব সুন্দর। সকালে ব্রেকফাস্টে রয়েছে পুরি, ছোলার ডাল, রসগোল্লা আর এগ। অর্ক খাওয়া শুরু করছে ব্রেকফাস্ট। আরকে রিসর্ট এসে অর্কর প্রথম দাঁত পড়ল। ঝাড়গ্রামে লোকাল সাইট সিন করার জন্য আমরা আর্লি মর্নিং বেরিয়ে পড়লাম, কারণ অনেক কটা স্পট আছে, সব কটা দেখতে গেলে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আসুন আমরা প্রথমেই দেখে নিই রুট ম্যাপটা, কিভাবে ঝাড়গ্রামের সমস্ত জায়গাগুলো একদিনে ঘুরে কভার করবেন। আমরা প্রথমে এসেছিলাম এই NH49 রুট ধরে, তারপর আমরা লোধাশুলির কাছাকাছি এসে ডান দিকে ওভারব্রিজের তলা দিয়ে আমরা বেঁকে গিয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা ঝাড়গ্রাম মেন রোড ধরে আমরা এগিয়ে এসেছিলাম। এই ঝাড়গ্রাম আসার সময় যদি তাড়াতাড়ি আসেন তাহলে কিন্তু প্রথমেই এই সামনের দিকেই দুটো স্পট পড়ে, সেই দুটো স্পট আপনারা একবারে দেখে নিতে পারেন। প্রথমেই পড়বে আপনার ক্রিস গার্ডেন, এই স্পটটা খুব সুন্দর একটা স্পট। উল্টো দিকেই পড়বে আমলাচটি ভেষজ উদ্যান। আপনারা এই দুটো স্পট দেখে নিয়ে তারপর আপনাদের রিসর্টে আসতে পারেন। আমরা ঝাড়গ্রামে আরকে রিসর্টে ছিলাম, তাই আরকে রিসর্ট থেকেই আমরা কিভাবে বেড়াবো ট্যুর প্ল্যানটা সেভাবেই বলবো। আপনারা যদি মনে করেন পরের দিনে টোটাল সাইট সিনটা করবেন, তাহলে এই আরকে রিসর্ট থেকে আপনারা সোজা চলে আসুন আমলাচটি ভেষজ উদ্যানে, তারপর ক্রিস গার্ডেনে, তারপর ফিরে যান আবার ঝাড়গ্রাম মেন রোড দিয়ে একদম সোজা চলে আসুন পাঁচমাথা মোড়ে। সেখান থেকে রাইট টার্ন নিয়ে প্রথমেই চলে আসুন ডিয়ার পার্ক। ডিয়ার পার্ক থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত সাতপাটি, সুবর্ণরেখা নদীর ধারে, ওই জায়গাটাকেও ঘুরে নিতে পারেন। এরপর সাতপাটি থেকে ফিরে আপনারা সোজা চলে আসুন ঝাড়গ্রাম মেইন সিটিতে। দুপুরে লাঞ্চটা কোনো একটা ভালো রেস্টুরেন্টে সেরে নিন। লাঞ্চের পর আপনারা চলে আসুন ঝাড়গ্রাম মেন রোডের ঠিক পাশেই অবস্থিত ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়াম কেন্দ্রে। এই ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়ামটা ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রের ভিতরেই অবস্থিত। এই ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রটা WBFDC-র আন্ডারে, এখানেও আপনারা থাকতে পারেন। এখানে বুকিংয়ের অনলাইনের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই দুটো পয়েন্ট দেখার পর জামবনি রোড দিয়ে আপনারা সোজা চলে আসুন কেন্দুয়া বার্ডস ভিউ পয়েন্টে। তারপর থাকবে দুটো মেন স্পট, যেটা হচ্ছে কনক দুর্গা মন্দির এবং চিল্কিগড় রাজবাড়ি। ওই দুটোকে আগে দেখে নিন। এই চিল্কিগড় রাজবাড়ি দেখার পরে জামবনি রোড দিয়ে এরপর ফিরে আসুন ঝাড়গ্রাম রাজবাড়িতে। তবে রাজবাড়িতে আপনারা যেতেও পারেন, নাও পারেন, কারণ রাজবাড়িতে এখন আর ভেতরে ঢুকতে দেয় না, তাই দেখার কিছু নেই। সন্ধেবেলা আপনারা চলে আসুন মা সাবিত্রী মন্দিরে, অনেকটা টাইম ওখানে কাটিয়ে তারপর আপনারা ডিনারের জন্যে এবং নাইট স্টের জন্যে আবার ফিরে আসুন আরকে রিসর্টে। এই হলো ঝাড়গ্রামের পর্যটন স্থানগুলো দেখার রুট ম্যাপ। চলুন আমাদের যাত্রা শুরু করি। লাল মোড়াম রাস্তা সামনেই আসছে আজকের দিনের আমাদের প্রথম দর্শনীয় জায়গা ক্রিস গার্ডেন। চলে এলাম আমরা ক্রিস গার্ডেনে। সামনে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এখানে কোনো চার্জ নেই পার্কিং এর জন্য। ছোট ছোট সেট করে দেয়া আছে, এই শেডের মধ্যে চলছে পিকনিক। শীতকালে দারুণ দারুণ লাগে। এদিকে রয়েছে পার্কিংটা, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে গার্ডেনটা, ক্রিস গার্ডেন। এখানে 50 টাকা করে টিকিট। এই হলো টিকিট কাউন্টার। 4 to 10 ইয়ার্স হচ্ছে 20 টাকা, আর তার ওপরে হলে 50 টাকা এন্ট্রি ফি। আই লাভ ক্রিস গার্ডেন। আমরা চলে এসেছি ক্রিস গার্ডেনে। এটা হচ্ছে গোলাপ গার্ডেন। প্রচুর পরিমাণে বিভিন্ন ভ্যারাইটিসের গোলাপ রয়েছে এখানে। আর এইদিকেই রয়েছে গেস্ট হাউসটা। এখানে
লাইন দিয়ে রয়েছে গোলাপ গাছ, বিভিন্ন কালারের গোলাপ গাছ আছে, খুব সুন্দর লাগবে। এটা ঝাড়গ্রামে অবস্থিত। এই পাশে রয়েছে ক্রিস ভিলা, এখানে আপনারা থাকতেও পারেন। আমরা ট্রাই করেছিলাম, কিন্তু আজকে একটু অনুষ্ঠান থাকার জন্য আমরা কোনো রুম পাইনি, এই পাশ দিয়ে যেতে হয়। ক্রিস ভিলা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এ পাশেই। চলুন আগে আর কি আছে দেখাচ্ছি। প্রচুর সুইট উইলিয়ামস চাষ করা হয়েছে এখানে। এটা হচ্ছে ফ্লক্স ড্রামন্ডি। রয়েছে সিস, রয়েছে সুইং, খুব সুন্দর কিন্তু পার্কটা। এই হলো এন্ট্রি গেট এবং এর পাশেই রয়েছে টিকিট কাউন্টারটা। গার্ডেনটা খুবই বড়। চলুন আস্তে আস্তে ঘুরে দেখি গার্ডেনটাতে কি আছে ভেতরে। অনেক বড় গার্ডেন, প্রচুর গাছপালা রয়েছে দেখছি ভেতরে, প্রচুর বাচ্চাদের খেলার সরঞ্জাম রয়েছে। রাস্তাটা দেখুন কত সুন্দর, ঝাউ গাছগুলো খুব সুন্দরভাবে কাটা, কিছু বাঁদর বসিয়ে রেখেছে স্ট্যাচু। এখানে বাচ্চারা খেলাধুলা করছে, অনেক কটা খেলার আইটেম রয়েছে ভেতরে, খুব সুন্দর কিন্তু। বিউটিফুল বিউটিফুল, খুব বড় কিন্তু এই ক্রিস গার্ডেনটা, দারুণ দারুণ লাগছে কিন্তু। এখানে বাচ্চাদের সঙ্গে বড়দেরও, মানে সবাইকারই এখানে আসলে ভালো লাগবে। দারুণ একটা জায়গা, বিউটিফুল, দারুণ জায়গা। এই শীতের মরশুমে গায়ে রোদ লাগিয়ে এই পার্কের মধ্যে ঘুরে বেড়াতে দারুণ লাগছে, খুব সুন্দর। বড় বড় রয়েছে শাল গাছ, এই শাল গাছের তলায় খুব সুন্দরভাবে একটা পার্ক তৈরি করা হয়েছে এখানে। ওটা হচ্ছে মেন এন্ট্রি গেট। ওখান থেকে ঢুকে আমরা পার্কটা ঘুরতে 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 চলে এলাম এদিকে। এখানে অ্যাকোরিয়াম হাউস আছে একদম গেট থেকে ঢুকে শেষের দিকে, তার পাশেই রয়েছে ওয়াশরুমটা, আর এই পাশটাতে পুরোটা রয়েছে পাখির হাউস, বিভিন্ন রকমের পাখি আছে এখানে। চলুন গিয়ে দেখে আসা যাক। এইখানে রয়েছে বিভিন্ন রকমের পাখি, লেগ সুইং প্যারট রয়েছে, প্যারট এটা এক রকমের মুরগি। এটা হলো গোল্ডেন ফেজেন্ট, এই লাভবার্ড। পেরু বার্ডস, বড় বড় রয়েছে টার্কি পাখি, পায়রা, ককটেল বার্ড, অস্ট্রেলিয়ান ডগস। আমরা আস্তে আস্তে চলে এলাম ধারের দিকে। এখানে রয়েছে অ্যাকোরিয়াম হাউস। চলুন ভেতরে গিয়ে দেখি অ্যাকোরিয়ামে কি মাছ আছে। এটা হলো অ্যাকোরিয়াম হাউস, এটা তো এন্ট্রি। অ্যাঞ্জেলগুলো রয়েছে, দেখুন এই মাছটার মাথাটা কি সুন্দর, একটা ফুলের মতো মাথায়, কদম ফুলের মতো মাথায় হয়ে রয়েছে, যেন মাথায় একটা ঘোড়া বসিয়ে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছে কিন্তু মাছটা। এই মাছটা দেখুন কেমন, এলিগেটর গাড়া, বিউটিফুল একটা মাছ। এলিগেটর গাড়া, ক্রোকোডাইল ফিশ। বিভিন্ন রকমের মাছ রয়েছে এখানে অ্যাকোরিয়াম হাউসে। আপনারাই বলুন এটা কি মাছ? অর্ক এখানে
দোলনায় বসে দোল খাচ্ছে। কয়েকটা ভেতরে স্ট্যাচুও করা আছে, খুব সুন্দর লাগছে কিন্তু পার্কটা। ঝাড়গ্রামের জঙ্গলমহলে রয়েছে এমন সুন্দর একটা পার্ক, ক্রিস গার্ডেন বা ক্রিস ভিলা। খুব সুন্দর এই পার্কটা, দারুণ সুন্দর। এটা হচ্ছে মেন রোড। আমরা এখন ভেষজ উদ্যানের দিকে যাচ্ছি। এখান থেকে 2.2 কিলোমিটারের রাস্তা, 5 মিনিট লাগবে। কি সুন্দর বকগুলো উঠছে। বাহ, কি সুন্দর দেখো গাছগুলো। হ্যাঁ, ঝাউগুলো কি সুন্দর করেছে। আমরা চলে এলাম ভেষজ উদ্যানে। আমরা এখন চলে এসেছি আমলাচটি ভেষজ উদ্যানে। এর ভেতরে প্রায় 700-এরও বেশি বিভিন্ন ভেষজ প্রজাতির গাছ আছে। এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা করে। 2-3 হুইলার পার্কিং চার্জ হচ্ছে 5 টাকা, 4 হুইলার পার্কিং চার্জ হচ্ছে 10 টাকা। এই হলো টিকিট কাউন্টার, এখান থেকে এন্ট্রি। চলুন ভেতরে গিয়ে দেখা যাক কি গাছ আছে, কোথায় কি গাছ টাছ আছে। একটা রুট ম্যাপ এখানে করা আছে। প্রবেশ মূল্য এই জন্য নিল 5 টাকা করে, আর পার্কিংয়ের জন্যে 10 টাকা। মিষ্টি তুলসী, গন্ধানি কুলি, রয়েছে কাঁঠালি চাপা, হরিতকি গাছ, এটা বোটানিক্যাল নেম অশোক। কত রকমের গাছ আছে দেখ, চিনতে পারবি। নীলকণ্ঠ, শঙ্কর জটা, এদিকে রয়েছে নাগেশ্বর। এই হলো নাগেশ্বর গাছ। প্রচুর প্রচুর ভেতরে প্রচুর গাছ আছে। এদিকে চিকলি, তেলাবুসিরিকা, এরারুট, এটা হলো গোলমরিচের গাছ। রামতুলসী, প্রচুর গাছ আছে। সর্পগন্ধা গাছ, এই গাছটার নাম হলো গুগুল গাছ। হলদু করম। এই উদ্যানে কি কি গাছ আছে তার একটা চার্ট এখানে করে দেয়া আছে, যাদের লোকাল নেম এবং বোটানিক্যাল নেম এখানে রাখা আছে। প্রচুর গাছ আছে। একজনকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে এখানে এখন আপাতত 650 রকমের গাছ আছে। তো এখান থেকে কিন্তু গাছের প্রোডাকশান হয় না, এখানে এরা এটাকে কনজার্ভ করে, মানে এটাকে বলা যেতে পারে কনজারভেশন সেন্টার। যদি কারুর গাছ লাগে বাড়িতে লাগাবার জন্যে বা কোনো কাজে যদি লাগে, তখন এখান থেকে এনারা চারা তৈরি করে দেন। এই প্ল্যান্টগুলো ইউজ হয় মেডিসিনের জন্যে, কিন্তু এখানে মেডিসিন প্রোডাকশন হয় না। এখান থেকে চারা করে দেওয়া হয় এবং কেউ কেউ বাগানে লাগান, অন্য কোনো জায়গায় এগুলো ইউজ হয়। এই গাছ দুটোতে দেখুন অনেক মৌচাক হয়েছে, বড় বড় চাক হয়ে রয়েছে। প্রচুর প্রজাতির গাছ আছে, প্রচুর প্রজাতির গাছ আছে, মানে দেখে শেষ করা যাবে না। এরিয়া প্রচুর বড় এরিয়া।
বোগা, কাকড়া, শৃঙ্গি, দুধি, এসব গাছের নাম মানে অদ্ভুত সব নাম, আমি জানি না। বেড়াজাল, ভূতরাজ, কি সব অদ্ভুত নাম। গাছ পেটারি, লঘু পাঠা, তমাল গাছ। এটা তো জামরুল গাছ। ইন্দ্রজব, এটা হচ্ছে বিলাতি গাব। এই হচ্ছে ম্যাপ, বিশাল বিশাল সাইজের ইউক্যালিপটাস গাছ। এই হচ্ছে এলিফ্যান্ট করিডোর। আমরা এখন ঝাড়গ্রাম মেন রোড দিয়ে যাচ্ছি। বাস স্ট্যান্ড, এটা হলো ঝাড়গ্রাম পাঁচমাথার মোড়। এটাই হলো কদম কানন লেভেল ক্রসিং। এদিকে হচ্ছে ঝাড়গ্রাম স্টেশন, এখন লেভেল ক্রসিং পার হচ্ছে, ডিয়ার পার্কের দিকে যাচ্ছি। রেল লাইনের পাশ দিয়ে চলে গেছে এই রোডটা, আমরা এই রোড ধরেই ডিয়ার পার্কের দিকে এগিয়ে চলেছি। জাস্ট লেভেল ক্রসিংটা পার হয়েই 1.6 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব ডিয়ার পার্ক। জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক। কার পার্কিং 50 টাকা, মিনি বাস 80 টাকা, বাস 150 টাকা। এইদিকে হলো পার্কিংটা, জু থেকে অনেকটা এগিয়ে এসেই পার্কিংটা। ওই সামনে হলো জু, ওটা থেকে এগিয়ে এসে পার্কিংটা। আর এর উল্টো দিকেই রয়েছে বাইক স্ট্যান্ডটা। বাইক হচ্ছে 10 টাকা, সাইকেল হচ্ছে 5 টাকা। আই লাভ ঝাড়গ্রাম। আমরা চলে এসেছি জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে। এই হলো জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক। পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে 12 বছরের ঊর্ধ্বে 25 টাকা করে লাগবে, আর 3 থেকে 12 বছর পর্যন্ত 10 টাকা করে। 3 বছরের নিচে হলে কোনো টিকিট লাগবে না। গরমের সময় 9টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু এখন 9টা থেকে 5টা পর্যন্ত খোলা, যেহেতু শীতকাল। আমরা ঢুকে পড়লাম জুয়ের মধ্যে। চলুন আস্তে আস্তে ভেতরে গিয়ে দেখি কোথায় কী কী অ্যানিম্যাল আছে। ঢুকেই ডান দিকে রয়েছে অ্যানিম্যালের চার্টটা, কী কী অ্যানিম্যাল আছে এখান থেকে দেখে নেওয়া যায়। টোটাল যে এরিয়াটা আছে প্রায় 2 কিলোমিটারের একটা এরিয়া আছে। এই এরিয়াতে টোটাল আমরা দেখতে পারবো। তবে এখানে অন্যান্য জুয়ের থেকে একটু আলাদা, কারণ যেমন আলিপুর জু বা অন্যান্য যে জুগুলো আছে সেখানে কি হয়, খাঁচার মধ্যে বন্দি থাকে অ্যানিম্যাল এবং পাখিগুলো। এই জুয়ের কনসেপ্ট একটু অন্য রকমের। এখানে কনসেপ্টটা হলো এই যে বড় একটা ফেন্সিং করা রয়েছে, জাল দিয়ে ঘেরা রয়েছে, ভেতরে অ্যানিম্যালগুলো চড়ছে। জায়গাটা অনেকটা, ওরা ওই দিকেও থাকতে পারে, ওরা যদি এদিকে আসে তখন আমরা দেখতে পাই আর কি। তো সুতরাং প্রত্যেকটা অ্যানিম্যালকে দেখতে গেলে একটু ওয়েট করতে হবে, কারণ ওরা ওদিকে থাকতে পারে, যখন এদিকে আসবে তখন আমরা দেখতে পাবো। এনক্লোজারটা অনেক বড় এরিয়া জুড়ে। আর অন্যান্য জায়গা যেমন আলিপুরেতে আলিপুরেতে হয় কি খুব কাছে আছে, টুক করে সামনেতেই দেখা যায়। এখানে অ্যানিম্যালকে দেখতে গেলে একটু ওয়েট করতে হয়। এখানে রয়েছে অনেক কটা ডিয়ার বসে আছে একসঙ্গে। যেহেতু ডিয়ার পার্ক সেই জন্য হরিণের সংখ্যাও প্রচুর। এই এত প্রজাতির পাখি এখানে রয়েছে।
গাদা কচ্ছপ উঠে রয়েছে। স্পটেড পন্ড টার্টেল, শিলা কচ্ছপ। নীল গাই আর ব্লু বুল। এটা হলো ওয়াটার মনিটর লিজার্ড বা গো সাপ, থাইল্যান্ডে পাওয়া যায়। ওই যে দূরে স্লথ বিয়ার। গন্ধ গোকুল। লেপার্ড রয়েছে, লেপার্ড অনেক কটা লেপার্ড আছে, দারুণ লাগছে কিন্তু। রোদের মধ্যে শুয়ে আছে একটা লেপার্ড। এই খাঁচাটার মধ্যে রয়েছে হায়না। এখানে রয়েছে এমু পাখি, এই যে চড়ছে। এমু পাখি, খ্যাক্সিয়াল ফক্স। উলফ। দেখেন আবার গাড়ির আওয়াজ শুনে আবার উঠে পড়েছে। জংলি বিড়াল। ওই খেতে দিয়েছে ওটাকে। বিভিন্ন রকমের অ্যানিম্যালের একটা চার্ট রয়েছে এখানে। ফিশিং ক্যাট, এক প্রকারের ভালচা। বাপরে, লেজার অ্যাডজুটেন্ট। এটা বাজ পাখি। ম্যাকাও। এর রোদের মধ্যে শুয়ে আছে বাঁদরটা। বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে এখানে। এই যে দুটো বসে রোদ পোয়াচ্ছে। পর্কুপাইন, মোনোকেল্ড কোবরা। এই যে এখানটা বসে আছে। পাইথন। এই যে এখানে রয়েছে পাইথন। আর এটা গাছের মাথায়, এই যে এইখানটা। এখানেও রয়েছে ডিয়ার, বার্কিং ডিয়ার। চিতল হরিণ।
এই আমরা চলে এলাম সাতপাটিতে। এই এটাই সাতপাটি? এটাই কি সাতপাটি? সামনে এটা কি সুবর্ণরেখা নদী? সুবর্ণরেখা নদী। পিকনিক কোথায় হয়? এগুলোই হয়। এখানে টাকা লাগে না তো? খুব সুন্দর একটা সোনাঝুরির বন, আকাশমণি গাছের বন, দারুণ একটা পিকনিক স্পট। এটাই হলো সাতপাটি, সুবর্ণরেখা নদীর ধারে। দারুণ ভিউ, এখানে পিকনিকও হচ্ছে। সুবর্ণরেখা নদীর উপর একটা ছোট বাঁশের সাঁকো করা রয়েছে, তার উপর দিয়ে এখানকার লোকাল মানুষ পারাপার করছে। সাইকেল, মোটরসাইকেল নিয়ে এখান দিয়ে পারাপার করছে। বেশ সুন্দর এই জায়গাটা। বিকালের দিকে আসলে এই জায়গাটা আরও ভালো লাগবে। দু একটা ছোটোখাটো দোকান রয়েছে। সুবর্ণরেখা নদীর চর, বর্ষাকালে এগুলো সব প্রায় বন্যা হয়ে যায়, ভেসে যায়। ঝাড়গ্রাম শহর থেকে এর দূরত্ব হলো 17 কিলোমিটার। এখানে একটা টেম্পোরারি বাঁশের একটা ব্রিজ করা আছে, এই ব্রিজ দিয়েই লোকজন এপার ওপার করে। সত্যি প্রাকৃতিক শোভা এখানটা খুবই সুন্দর। এটা হচ্ছে কনক দুর্গা গেস্ট হাউস অ্যান্ড এসি রেস্টুরেন্ট, ঘোড়াধরা, ঝাড়গ্রাম। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি ও বেঙ্গলি থালি খাবার পাওয়া যায় এখানে। ভালো বেশ হোটেলটা, কনক দুর্গা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের একটা সুবিধা হচ্ছে যে এরা জোম্যাটো এবং সুইগি এদের মাধ্যমে এরা সাপ্লাই করে থাকে। আমরা এখানে দুটো চিকেন বিরিয়ানি আর মটন কষা অর্ডার দিয়েছি, পার্সেল করে নিয়ে গিয়ে গাড়িতে খাবো। এই হলো আমাদের আইটেম। কিছু স্যালাড ট্যালাড দিয়ে দিয়েছে, আমরা প্যাকিং করে নিয়েছি, যেতে যেতে রাস্তায় লাঞ্চটা সেরে নেব। চিকেন বিরিয়ানির দাম হলো 130 টাকা আর মটন কষা 4 পিস আছে 222 টাকা। আমাদের বিল হলো 480 টাকা। এখন ঘড়িতে বাজছে 2:36। আমরা চলে এলাম ঝাড়গ্রাম ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টারে। ঝাড়গ্রাম মেন রোডের পাশেই এটা অবস্থিত। আমরা চলে এসেছি ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টারে। এটা সোমবার দিন বন্ধ থাকে, তাই আর দেখা গেল না। আমরা দুদিন ট্রাই করলাম। স্যাটারডে আমরা 5টার পরে এসেছিলাম, সুতরাং সেদিনকেও দেখা হয়নি। রবিবার দিন আমরা গিয়েছিলাম বেলপাহাড়ি, তো রবিবারও হয়নি। আজকে হচ্ছে সোমবার এখানে বন্ধ থাকে। সোমবার পূর্ণ দিবস বন্ধ, সপ্তাহের অন্য দিন বেলা 11টা থেকে বিকাল 5টা অবধি খোলা। পুরো বন, এখানে কিছু হরিণ দৌড়চ্ছে। এদিকটা হচ্ছে প্রকৃতি পর্যটন কেন্দ্র গেস্ট হাউসটা। বনের মধ্যে কয়েকটা হাতির স্ট্যাচু করা আছে। এই প্রকৃতি পর্যটন গেস্ট হাউসটা WBFDCর আন্ডারে পড়ে। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন, এদের ব্যবস্থাও খুবই ভালো। বনের মধ্যে থাকার একটা বিচিত্র অভিজ্ঞতাও আপনারা অর্জন করতে পারবেন। আমি এর বুকিং লিংক ডেসক্রিপশানে দিয়ে দেব, সেখান থেকে আপনারা বুকিং করে নিতে পারেন। আফটার লাঞ্চ আমরা এখন বেরিয়ে পড়লাম। আমাদের রিসর্ট থেকে 9 কিলোমিটার দূরে হচ্ছে কেন্দুয়া বার্ড ভিউ পয়েন্ট। ওখানে শীতকালে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসে, এখন ওটাই দেখতে যাচ্ছি। তারপর ওইখান থেকে আর 3 কিলোমিটার দূরে, মানে আমাদের রিসর্ট থেকে
ওই 12-13 কিলোমিটার দূরে হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি এবং কনক দুর্গা মন্দির, ওটাও দেখতেই যাব। আধ ঘন্টা মতো লাগে টোটাল। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে কয়েকটা দিন কাটানোর জন্যে অবশ্যই আসতে হবে। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। কিছুদিন কংক্রিট ছেড়ে যদি সবুজ নিয়ে বাঁচতে চান তাহলে অবশ্যই আসুন এই ঝাড়গ্রামে। অরণ্য সুন্দরী, জঙ্গলমহল, দারুণ জায়গা। এই জায়গাটা হলো বার্ডস ভিউ পয়েন্ট। এই যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটাতে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসে, তো এখন দেখা যাচ্ছে না। কেন্দুয়া বার্ডস ভিউ পয়েন্ট। ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে ডুলুং নদী এবং কনক দুর্গা মন্দিরের অনতি দূরত্বে জামবনি ব্লকের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হলো চিল্কিগড় রাজবাড়ি। আমরা এখন এই ডুলুং নদীর ওপর দিয়ে যাচ্ছি। বর্ষাকালে এই ডুলুং নদীর জল এই ব্রিজের ওপর দিয়ে বয়ে যায়, তখন এই রোড দিয়ে যাতায়াত করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। চিল্কিগড় নামটা বেশ রোমাঞ্চকর। ভেবেছিলাম চিল্কিগড় রাজবাড়ি গিয়ে গড় পঞ্চকোটের মতন পুরনো কোনো গড়ের ধ্বংসাবশেষ দেখতে পাবো, তাই মনে মনে কিছুটা উত্তেজিতও ছিলাম। বড় রাস্তার উপরেই রাজবাড়ি প্রবেশের বড় তোরণ দ্বার, ঢুকেই একটা উন্মুক্ত প্রান্তর, বাঁদিকে একটা প্রাচীন বৃহত্তম অশ্বত্থ গাছ, তাতে অনেক টিয়া পাখির বাস। আমরা চলে এলাম চিল্কিগড় রাজবাড়িতে। এই হচ্ছে রাজবাড়ির অবস্থা, প্রায় ভেঙে গেছে, কিছুই আর নেই। এই দিকের একটা পোর্শন রয়েছে, এই ওপরে 3টে ঘর আছে, ওইখানে কিন্তু গেস্টদের থাকার ব্যবস্থা আছে, ওখানে গেস্টরা থাকে। বেশ বড় একটা এরিয়া ছিল আগে। প্রায় 300 বছর আগে জামবনি রাজা ছিলেন ভূমিপুত্র সামন্ত রাজা গোপীনাথ সিংহ, এবং এই চিল্কিগড়ই ছিল তার রাজধানী। চিল্কিগড়ের প্রাচীন কনক দুর্গা মন্দির এবং এই রাজবাড়িটি রাজা গোপীনাথ সিংহের আমলেই তৈরি। এখানে রয়েছে হনুমান, প্রচুর হনুমান রয়েছে, একটু সাবধানে কিন্তু যাতায়াত করতে হবে, নাহলে কিন্তু সব কেড়ে কুড়ে নেবে। ওই ওই পাঁচিলের ওপরগুলোতে বসে রয়েছে হনুমান। এইখানে একটা হনুমান বসে আছে, একটু সাবধানে চলাফেরা করবেন, না হলে কিন্তু সব কিছু নিয়ে পালাবে। পুত্রহীন রাজার একমাত্র কন্যা ছিলেন সুবর্ণমণি। এই সুবর্ণমণির সাথে পরবর্তীকালে বিবাহ হয় পার্শ্ববর্তী ধলভূমগড়ের রাজা জগন্নাথ সিংহদেও ধবলদেবের সাথে। 1765 সালে রাজা গোপীনাথ সিংহের মৃত্যুর পর চিল্কিগড়ের রাজা হন জগন্নাথ সিংহ। ওনাদের পুত্র কমলাকান্ত দেও ধবলদেবের সময়কে চিল্কিগড়ের সুবর্ণ যুগ বলে মনে করা হয়। রয়েছে একটা বড় অশ্বত্থ গাছ, বড় একটা তোরণ রয়েছে। এই যে এই বিল্ডিংটা ঠিক পেছন দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, মানে যে রাজবাড়িটা দেখা যাচ্ছে, রাজবাড়ির ওই জায়গাটাতে এখনও কিন্তু রাজবাড়ির বংশধরেরা আছেন, ওনারা কিন্তু ওই পোর্শনটাতে থাকেন। আর এই দিকটা টোটালটাই এখন ভেঙে গেছে। এই পার্টটাতে একটা অফিস আছে, অফিসটা চলে। এই ওপর দিকে 2-3টে ঘর আছে, যে ঘরগুলোতে এখনও গেস্টরা থাকেন। ICDS এর একটা অফিস এখানে রয়েছে এখন আপাতত। এই হলো চিল্কিগড় রাজবাড়ি। এই রাজবাড়ির সঙ্গে আর একটা ইতিহাস জড়িয়ে আছে। ঐতিহাসিক চুয়ার বিদ্রোহ চলাকালীন রাজা জগন্নাথ সিংহ এই চিল্কিগড় রাজবাড়ি থেকেই 1769 সালে ধল বিদ্রোহের ঘোষণা করেন। দুঃখের কথা এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কড়া হাতে এই বিদ্রোহ দমন করতে সফল হন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ICDS টি প্রজেক্ট, চিল্কিগড়, ঝাড়গ্রাম। ভিতরে অফিস, দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। এখানে একটা রথ রয়েছে। ঘরগুলো সব ভেঙে গেছে, এখন এই সব ঘরগুলো ভেঙে গেছে, এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এগুলো। রাজবাড়ির ওই জায়গাটাতে এখনও কিন্তু রাজবাড়ির বংশধরেরা আছেন, ওনারা কিন্তু ওই পোর্শনটাতে থাকেন। এদিকটা পুরো ভেঙে চুরে গেছে। এখানে যা মনে হচ্ছে লোকজন এসে একটু পিকনিক টিকনিক করে। এখানে একটা মন্দির রয়েছে, ভাঙাচোরা মন্দির। চলুন বাইরে দিয়ে দেখাচ্ছি ওটাকে। এই যে ঘর,
সেই ঘরগুলোতে এখন আর কেউ থাকে না, সব ভেঙে গেছে। পাড়ার লোকজন এসে পিকনিক টিকনিক করে, কিন্তু একটা স্মৃতি রয়ে গেছে দেখছি। এই হলো রাজবাড়ির অবস্থা। রাজবাড়ি এখন স্মৃতি হয়ে রয়েছে। এই যে এই মন্দিরটা নতুন করে তৈরি করা হয়েছে, পাড়ার ছেলেপিলেরা খেলা করছে এখানে। এর ভিতরে রয়েছে 3টি মন্দির। এটা হলো শিব মন্দির। মন্দিরটা এখন বন্ধ আছে। অনেক টিয়া পাখি রয়েছে এই অশ্বত্থ গাছটাতে। ওই যে সব বসে আছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে দেখানো সম্ভব না। এটা হলো গায়ত্রী মন্দির, আর এটা হলো রাধাকৃষ্ণের মন্দির। এটা হলো রাধাকৃষ্ণের মন্দির। পুজো হয় এটাতে? সকালে কখন খোলে? একটু আগে বন্ধ হয়ে গেল। আচ্ছা, পাশে যে বাড়িটা রয়েছে ওগুলো কি এখন থাকেন লোকজন? রাজবাড়ি বংশধররা আছেন এখনো? আচ্ছা, জন্মাষ্টমী হয়, রথযাত্রা হয়। জন্মাষ্টমী আর রথযাত্রার জন্য বড় পুজো হয়। গাজনও হয়। কখন হয় ওটা? জ্যৈষ্ঠী মাসে গাজন হয়। এই হলো চিল্কিগড় রাজবাড়ি। এই ব্রিজটা দিয়ে কিছুটা গেলেই পড়বে কনক দুর্গা মন্দিরটা। এই হলো কনক দুর্গার গেট। লেখা রয়েছে কনক অরণ্য, ওয়ে টু টেম্পল, কনক দুর্গা টেম্পল। আমরা এখন এখানে ঢুকে পড়লাম। এই কনক দুর্গা মন্দিরটি ঝাড়গ্রাম শহর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। চিল্কিগড় কনক দুর্গা মন্দির। চলে এলাম আমরা। গেট নাম্বার 2। চিল্কিগড় কনক দুর্গা মন্দিরের দিকে যাওয়ার পথটা খুব সুন্দর, ঠান্ডা বেশ। দিস ইজ কুচিলা। বেশ কিছু বিরল প্রজাতির গাছ এই জঙ্গলে আছে। ইয়েস, চিল্কিগড় অরণ্য। এটা হচ্ছে কেলি কদমের গাছ। আমরা এখন চলে এসেছি চিল্কিগড় অরণ্যে। এটা হলো চিল্কিগড় অরণ্য। এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে সামনের দিকে। ওখানে গেলেই দেখা যাবে চিল্কিগড় কনক দুর্গা মন্দিরটা। কেন্দু গাছ, কেন্দু খুব সুন্দর পাওয়া যাচ্ছে একটা এখানে অরণ্যের অনুভূতি। রক্তপিতা, এই গাছটা নতুন নতুন গাছ। হ্যাঁ, গাছের নাম রক্তপিতা। এখানে গাছে রয়েছে প্রচুর বাঁদর। ঘন জঙ্গলের মধ্য দিয়ে স্বল্প সময়ের ভ্রমণ এবং মায়ের কাছে পৌঁছানো একটা মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেয়। ওই দেখো হাতি, বনের মধ্যে থেকে বেরিয়ে আসছে হাতি। প্রচুর পরিমাণে রয়েছে হনুমান। এই যে আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে হনুমান। ওই তো মন্দির দেখা যাচ্ছে। এইখানে কিছু দোকান রয়েছে, আপনারা ডালা কিনে নিতে পারেন এখান থেকে। কিনে নিয়ে এই যে এদিকে হলো মন্দিরটা, কনক দুর্গা মন্দির, চিল্কিগড়। এখানে কিন্তু প্রচুর হনুমান আছে, খুব সাবধান, যে কোনো কিছু কেড়ে নিয়ে চলে যেতে পারে। আয় আয় আয়। আনুমানিক 500 বছরের বেশি পুরনো এই মন্দিরটি রাজা গোপীনাথ নির্মাণ করেছিলেন বলেই মনে করা হয়। কথিত আছে রাজা গোপীনাথ স্বপ্নে এক মাতৃমূর্তির দর্শন করে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। কনক দুর্গা মন্দির, ঝাড়গ্রাম অতিথি নিবাস। দেবীর নির্দেশ মতোই রানীর হাতের সোনার কাঁকন দিয়ে রাজা নির্মাণ করান এই মন্দিরের দেবী মূর্তি, তাই নাম হয় কনক দুর্গা। তবে আসল মূর্তিটি চুরি হয়ে যায়। রাজার বংশধরেরা পরবর্তীকালে অষ্টধাতু দিয়ে আবার মূর্তি বানান এবং সেই মূর্তিটাই এখন নতুন মন্দিরে রাখা আছে। এই কনক দুর্গার আর একটা বিশেষত্ব হলো দেবী দুর্গা এখানে অশ্বারোহিণী চতুর্ভুজা। এই মন্দিরের
অনেক অলৌকিক ঘটনা এখনও প্রচলিত আছে। অন্নভোগের জন্য যোগাযোগের মোবাইল নাম্বার 7908571550। ডুলুং নদী, এই পথ দিয়ে যদি যাওয়া যায় তাহলে কাছেই আছে ডুলুং নদী। এখন ঘড়িতে 4:55। আমরা এখন ডুলুং রিভারের দিকে যাচ্ছি। সামনেই রয়েছে ডুলুং রিভার। এটা শোনা যায় যে রাজবংশের সময়ে নরবলি একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল। যতক্ষণ না বলির রক্ত ডুলুং নদীতে পৌঁছাতো ততক্ষণ এই অনুষ্ঠান চলতে থাকতো। এই চিল্কিগড় কনক দুর্গা মন্দিরটা ঠিক ডুলুং রিভারের ধারেই অবস্থিত। এই হলো ডুলুং রিভার, হাফ মিনিটের হাঁটা পথ। এই যে আমরা চলে এলাম ডুলুং রিভারে। এক্স্যাক্টলি, মন্দির থেকে জাস্ট হাফ মিনিটের পথ। এখন রিভারে জল নেই, খুব সামান্যই জল আছে। বর্ষাকালে প্রচুর জল থাকে, তখন ওখানে যে ডুলুং ব্রিজটা রয়েছে, ব্রিজটা দিয়ে এপার ওপার করা মুশকিল হয়ে যায়। এই জায়গাটা হলো পার্কিং এরিয়া। এখানে ঢুকবার সময় কোনো চার্জ নিচ্ছে না, বাট বেরোবার সময় পার্কিং চার্জ রয়েছে। এই যে কার পার্কিং 50 টাকা, বাস মিনি বাস হচ্ছে 100 টাকা, টু হুইলার পার্কিং হচ্ছে 20 টাকা, অটো টোটো পার্কিং হচ্ছে 30 টাকা। এন্ট্রি ফি পার হেড আপাতত এখন কিছু নেই। কনক দুর্গা মন্দির। কনক দুর্গা মন্দির পরিদর্শন প্রাকৃতিক সৌন্দর্যের একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয়। এখন ঘড়িতে বাজছে 5:40। এই সাবিত্রী দেবীর মন্দির হলো ঝাড়গ্রামের রাজ পরিবারের একটি মন্দির। আমরা এখন সেখানেই চলে এসেছি। মাতা সাবিত্রীর মন্দির। এই মন্দিরটা সকাল 7:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। এই সাবিত্রী মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে একটা পবিত্র পুকুর। এই হলো সেই পুকুর। ঝাড়গ্রামের দর্শনীয় জায়গাগুলো দেখার পরে খুব সুন্দর মনোমুগ্ধকর একটা অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরে এলাম আমাদের নাইট স্টের জন্যে আরকে রিসর্টে। চলে এলাম ডিনার করতে। গরম গরম ফুলকো রুটি, বাইরে এখানে প্রচণ্ড ঠান্ডা, বেশ ভালো ঠান্ডা আছে বাইরে। গরম গরম চিলি পনিরের সঙ্গে রুটি অদ্ভুত সুন্দর লাগছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। ঠিক আছে, ডিনারটা করে নিন, দেখা হবে আমাদের সঙ্গে কাল সকালবেলা। ভিডিওটা আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বে থাকবে আমাদের বেলপাহাড়ি ভ্রমণের বৃত্তান্ত। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।